বাবা তুই কি করে এতদিন থাকলি রে বিদেশে? আমি না ভাবতে পারছি না, 15 দিনে হাঁপিয়ে উঠেছিলাম, বিশ্বাস কর। আর কিছুদিন থাকতে হলে আমি পুরো পাগল হয়ে যেতাম। সেটা তোর ফেরার তাড়া দেখেই বুঝতে পেরেছি। সেমিনার কিরম হলো বল? যেমন হয় তেমনই। কয়েকটা পেপার খুব ভালো ছিল, ইন্টারেস্টিং। বাকিটা যেরকম হয় আর কি। শোন, এখানকার খবর বল। বিয়ের তোড়জোড় কত দূর এগোলো? কার্ড হয়েছে? কেনাকাটা? কেনাকাটা জানি না, কার্ড হয়েছে। ম্যাডাম একটা জিনিস খুব ভালো করেছেন জানিস, কার্ডে হিয়াকে দেখ না কে ফোন করছে, বল গাড়ি চালাচ্ছি পরে। উজান। হ্যাঁ উজান, বলো। বর্ণাদি, আপনি কি ফিরে এসেছেন? হ্যাঁ, এই জাস্ট ফিরলাম, মানে রাস্তায় এখনো। ময়নাকে কিছু বলবে? মহা সমস্যায় পড়েছি বর্ণাদি। কি হয়েছে? হিয়া বাড়ি ছেড়ে চলে গেছে। কি? হিয়া বাড়ি ছেড়ে চলে গেছে বর্ণাদি। কোথায় গেছে? আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না মানে? কি বলছো তুমি? আমিও তো কিছু বুঝতে পারছি না। তুমি ফোন করেছো হিয়াকে? হ্যাঁ, আমি বারবার ফোন করছি কিন্তু আমার ফোন ধরছে না ও। কি? আমি দাঁড়াও, আমি ফোন করে দেখছি, তারপর তোমাকে জানাচ্ছি। ওকে। পাচ্ছি না তো কিছুতেই। কি রিং হচ্ছে না? হ্যাঁ মানে রিং হচ্ছে, ধরছে না। কি আশ্চর্য বলতো, আমার ফোনটাও ধরছে না। জানাই, বলো জানকে। হ্যাঁ বর্ণাদি, কথা হয়েছে? কোথায় আছে হিয়া? জান, হিয়া আমার ফোনও ধরছে না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, কি হয়েছে এক্স্যাক্টলি? এরকম তো করার মেয়েই নয় হিয়া, মানে তোমাদের দুজনের মধ্যে কোনো প্রবলেম হয়েছে তাহলে আমাকে বলো। উজান, তুমি ওর সঙ্গে লাস্ট কখন কথা বলেছো? উজান, আর ইউ দেয়ার? বর্ণাদি, আমি আপনাকে একটু বাদে ফোন করছি। কি হবে বলতো? কেমন হলো বলতো, হঠাৎ করে বাড়ি থেকে বেরিয়ে গেল? কিছু একটা প্রবলেম তো নিশ্চয়ই হয়েছে, কিন্তু আমিও বুঝতে পারছি না। না, এই অবস্থায় একা বেরিয়ে যাওয়া তো ঠিক নয় না, সাপোর্ট ছাড়া হাঁটতে পারছে না। সেটাই তো। কি উজানও তো কিছু জানে না কি হয়েছে। না দেখলি তো, সব জিজ্ঞেস করলাম, উজান অ্যাটলিস্ট আমাকে তো কিছু বললো না। আরে হিয়ার সঙ্গে উজানের কোনো সমস্যা হয়নি তো, মানে যে কারণে উজানের ফোনটাও ধরছে না? তুই একটা কাজ করতে, ম্যাডামকে ফোন করতে। না, ম্যাডামকে ফোন করাটা ঠিক হবে না মৈনাক। ম্যাডাম এক্স্যাক্টলি কতটা জানেন এই ব্যাপারে সেটা তো বুঝতে পারছি না। আর ম্যাডাম জানলে পরে ওনার মেন্টাল কন্ডিশন কি হবে বুঝতে পারছিস? শোন, আমার মনে হয় আমরা ম্যাডামের কাছে চলে যাই সোজা। বলছিস? হ্যাঁ, যাবি? চল। মিসেস ব্রাউন চিরকালই একই রয়ে গেলেন। বাবা, দুদিন বৃষ্টির পরে আজকে রোদ্দুরটা উঠেছে, দেখেছেন? তোমার কিন্তু রোদ্দুরে বেরোনোটা উচিত হচ্ছে না ইলিনা। তো দুটো দিনের ব্যাপার, হিয়ার বিয়েটা মিটলে আর আমি যাচ্ছিটাই বা কোথায়? এ কি, তোমার নাম বেরোনোর কথা ছিল? পরে বেরোবো। আজকে যা হলো না হেনা চার্চে, বলছি হিয়াকে ডাকতো। আপনারা চা খাবেন? আচ্ছা হেনা, কি হয়েছে বলতো তোর? দুপুরবেলা কবে আমরা চা খাই? হিয়াকে ডাক। কি হলো? আচ্ছা আমি ডাকছি। হিয়া, আমরা এসে গেছি। কি হলো, হিয়া কোথায়? কি হয়েছে বলো তো? হিয়া কোথায়?
অ্যানি, হিয়া কোথায়? জানি না। আমি দেখছি কোথায় হিয়া। হিয়া নেই, হিয়া চলে গেছে। কি বলছো? হিয়া বাড়ি ছেড়ে চলে গেছে। কি? আমি ওকে অনেক আটকাবার চেষ্টা করেছি, অনেকবার ফোনও করেছি, ফোন ধরছে না। হ্যালো। হ্যালো উজান, হিয়া তোমার সঙ্গে? ওকে একটু দাও তো ফোনটা। নো ম্যাডাম, হিয়া আমার সঙ্গে নেই। তোমার সঙ্গে নেই মানে? তোমার সাথে কথা হয়েছে তো? কোথায় গেছে ও? আমি কিছু জানি না ম্যাডাম। সে কি, তুমিও জানো না? আমি ওকে বারবার ফোন করছি কিন্তু ও আমার ফোন ধরছে না। ও কোথায় গেছে, কি করেছে, আমি তো কিছু জানি না। কোথায় যাব, কোথায় খুঁজবো ওকে, আমি কিছু বুঝতে পারছি না ম্যাডাম। হ্যালো ম্যাডাম, হ্যালো। হেনা, তুমি প্লিজ আমাকে বলবে এক্স্যাক্টলি কি হয়েছিল? কি হলো ইলিনা? ফোন ধরছে না তো। কে? হিয়া। মণিমা, আমি হিয়া বলছি। হিয়া, কি করিস না তুই? এত টেনশনে আমাকে ফেলিস। কোথায় তুই? বলা নেই কখন এই বাড়ি থেকে চলে গেছিস? আমি একদম ঠিক আছি। কি ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই। তুই কোথায় আছিস আমাকে বল, আমি এক্ষুনি উজানকে পাঠাচ্ছি, গিয়ে নিয়ে আসবে। আমি বাড়ি ফিরবো না মণিমা। হিয়া, এই ছেলে মানুষগুলো বন্ধ কর। বাড়ি ফিরে এসো এক্ষুনি। মণিমা, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তুমি আমাকে আর বাড়ি ফিরতে বলবে না। আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, তুমি চিন্তা করো না। হিয়া, হিয়া শোন, এবার কিন্তু এগুলো। আমি তোমাকে আবার পরে ফোন করবো। শোনো হিয়া,